যারা মুসাফির পরবর্তীতে রোজা রাখার সুযোগ আছে, যারা অসুস্থ হয়ে গেল হঠাৎ করে রমজান মাসে, সে রোজাটা ভেঙে ফেললো, কিন্তু পরবর্তীতে কাজা ওঠানোর সুযোগ আছে। কিন্তু যারা একেবারেই রোজা রাখতে পারে না, কোনোভাবেই রোজা রাখতে পারে না, রমজানেও পারে না, রমজানের পরেও পারে না, তাহলে এমন ব্যক্তিদের জন্য বিধান হলো প্রত্যেকটা রোজার বিনিময়ে একদিনের খাবার বন্টন করা, গরিব মিসকিন অভাবগ্রস্তদের নিকট বন্টন করা। এখন প্রশ্ন হলো, একদিনের খাবার হচ্ছে 500 টাকা, হিসাব করলাম আমরা, একটা রোজার বিনিময়ে 500 টাকা, একটা রোজার বিনিময়ে 500 টাকা, 30টা রোজার বিনিময়ে 15,000 টাকা হচ্ছে না, 15,000 হচ্ছে। এই 15,000 টাকা আপনি 30টা রোজায় রাখতে পারতেছেন না, 30টা রোজার বিনিময়ে 15,000 টাকা দিয়ে দেবেন। কোথায় দিয়ে দেবেন? অভাবগ্রস্ত অসহায় দরিদ্রের মধ্যে বন্টন করে দেবেন। এখন আরও একটা প্রশ্ন আছে, সেটা হলো যে হুজুর, এই যে 15,000 টাকার কথা বললেন আপনি, এই টাকাটা দেওয়ার তো আমার সম্ভাবনা নাই, আমার তো সামর্থ্য নেই, আমি তো রোজা রাখতেই পারি না, রমজানেও পারি না, রমজানের বাহিরেও পারি না, যে আমি ফিদিয়া দেব, গরিব দুঃখীদের মধ্যে যে অর্থ বন্টন করব, খাবার বন্টন করব, এই সামর্থ্যটাও আমার নাই, তাহলে আমি কি করব? কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে, কিন্তু যাদের সামর্থ্য আছে অবশ্যই এটা বন্টন করে দিতে হবে। ভাইরা আমার, তাহলে এখানে আমরা 3 প্রকার রোজা, 4 প্রকার রোজাদার ব্যক্তির কথা পাইলাম। 1 নম্বরে আল্লাহ বললেন যে তোমরা যদি অসুস্থ হও, রোজা কাজা ওঠানোর সুযোগ আছে, রোজা ভেঙে ফেলো। 2 নম্বরে হলো যদি মুসাফির হও, কষ্ট হয়, রোজা ভেঙে ফেলো, পরবর্তীতে কাজা ওঠানোর সুযোগ আছে। নাম্বার 3 হলো মহিলারা যদি রমজান মাসে হঠাৎ করে নাপাক হয়ে যাও, রোজা ছেড়ে দাও, পরবর্তীতে রোজাগুলি কাজা উঠানোর সুযোগ আছে। 3 নম্বর 4 নম্বরে হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে রোজা রাখতে গেলেই কষ্ট হয়, মৃত্যুর সম্ভাবনা দেখা দেয়, রোগ বাড়ার আশঙ্কা দেখা দেয়, রমজানেও রোজা রাখতে পারে না, আবার রমজানের পরেও রোজা রাখতে পারে না, এমন ব্যক্তিদের জন্য ফিদিয়া বন্টন করার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। ফিদিয়া বন্টন করবে কারা? যাদের ফিদিয়া বন্টন করার মতো সামর্থ্য আছে, ধনবান ব্যক্তি, সম্পদ নিসাবের অধিকারী, এমন ব্যক্তি ফিদিয়া বন্টন করবে। আর যাদের ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ পাক তাকে মাফ করবে। তাহলে এই 4 ধরনের রোজা সম্পর্কে আমরা ধারণা পেলাম। বন্ধুগণ আমার, এই রমজান মাসটা এমন, যেই মাসে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, আল্লাহ পাক